আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম এখানকার এক রাজবাড়িতে। আর এই রাজার গল্প বা জীবন কাহিনী নিয়ে অনেকবার অনেক রকম সিনেমা হয়েছে। তো গুড মর্নিং সবাইকে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে প্রথমে করে নিয়েছি চার সঙ্গে নিয়ে নিয়েছিলাম হচ্ছে টোস্ট এবং চা খেয়েছি, সবাই একসঙ্গে গল্প করেছি। তারপর কিছুক্ষণ পরপরই ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে আমরা সবাই চট জলদি রেডি হয়ে গিয়েছি, তার কারণ আমাদের যেতে হবে রাজবাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা সবাই মিলে ওইখানে যাব। আর আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর এলাকার ভাওয়াল রাজার বাড়িতে। আর এখানকার মন্দিরে প্রথমে ঘুরে নিয়েছিলাম সবাই মিলে, তারপর চলে গিয়েছিলাম হচ্ছে ভাওয়াল রাজার বাড়িতে। আর মন্দিরটা দেখতে এতটাই সুন্দর, এখানে গেলে না যে কারোর মন ভরে যাবে। তো এখানে কিছুক্ষণ সবাই মিলে সময় কাটিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে রাজবাড়িতে। তো এখানে আসার পরপরই প্রথমেই যে জিনিসটা সবার চোখে পড়েছে সেটা হচ্ছে এখানকার একটা বিশাল বড় গাছ, যেটাকে হাতিফল গাছ নামে আমি জানি না কে কে নামে চিনো। তো এই গাছটা সম্পর্কে আমি যে স্টোরিটা আগে গল্পে শুনতাম সেটা হচ্ছে যে এই গাছের যে ফলগুলো হচ্ছে বেল ফলের মতো। তো এই ফল নাকি হাতি খেত এবং ওই হাতি নাকি ভাওয়াল রাজা পুষত। তো তার সেই হাতি এই গাছের ফল খেত। এবং হ্যাঁ, গাছটা বিশাল বড় ছিল আর এই গাছের ফুলগুলো দেখতে দারুণ ছিল এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল। এখানে দেখো দাদা এবং দিদিভাই মিলে ছবি ওঠাচ্ছিল। আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছি রাজবাড়ির এক মন্দিরে, মানে রাজার যে মন্দিরটা ছিল রাজবাড়ির মন্দির সেখানে। তো এখানে গিয়েও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। আর এই যে দেখছো উনি হচ্ছে ভাওয়ালের মধ্যম কুমার, ওনারও একটু ছবি নিয়ে নিয়েছে। আর এখানে যে লেখাগুলো ছিল সেগুলো পড়ছিলাম এবং খুব 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 ভালো লাগছিল। তো মন্দিরেও কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গিয়েছি। পাশেই ছিল হচ্ছে দিঘি। এই দিঘিতে রাজার বাড়ির সবাই হয়তো স্নান করতো। তো এই দিঘি এখানেও কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এই যে দেখছো মূর্তিটা, এটা হয়তো কোষ্ঠী পাথরের মূর্তি, যদিও আমি সঠিক জানি না। আর এই হচ্ছে ভাওয়াল রাজার মন্দিরের এরিয়াটুকু, মানে বাড়ির যে মন্দির সেই এরিয়াটুকু তোমাদের দেখাচ্ছি। আর আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম যেতে, তো তার জন্য ভাওয়ালের যে বাড়ির অংশটুকু সেখানে আর ঢুকতে পারিনি, কারণ ওই জায়গাটা লক করে দিয়েছিল। কারণ এখানে যাওয়ার সবারই অনুমতি আছে, কিন্তু বিকাল হয়ে যাওয়ায় এখানে আর যেতে পারিনি, তাই আমরা সবাই আবার বাড়িতে চলে এসেছি।